সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম লিসনার বাংলা চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি একটি অসাধারণ বইয়ের বিস্তারিত ব্যাখ্যা, সেপিয়েন্স, আ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড। যুবাল নোয়া হারারি লিখিত এই বইটি শুধু ইতিহাসের বই নয়, এটি মানবজাতির সম্পূর্ণ গল্প। মানুষ কিভাবে শুরু করেছিল, কোথায় ভুল করেছে, কিভাবে পৃথিবী দখল করেছে, আজ কোথায় দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতে কোথায় যেতে পারে, সবকিছু খুব সহজ ভাষায় এই বইটি বুঝতে সাহায্য করে। ভাবুন, আজ আমরা মোবাইল ফোন, ইন্টারনেট, বড় বড় শহর, টাকা পয়সা, আইডেন্টিটি এগুলোর মাঝে বাস করি। কিন্তু মানুষ সবসময় এমন ছিল না। কয়েক হাজার বছর আগেও পৃথিবী সম্পূর্ণ ভিন্ন ছিল। লক্ষ লক্ষ বছর আগের মানুষকে কল্পনা করলে মনে হবে তারা যেন অন্য জগতের, কিন্তু সত্য হলো আমরাই তাদের বংশধর। আজকের এই দীর্ঘ যাত্রা আমি আপনাকে শোনাব, যেন মনে হয় আপনি যেন ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছেন। শুরু করি পৃথিবীর প্রাচীন সময় থেকে। তখন পৃথিবীতে একাধিক মানব প্রজাতি ছিল। মনে রাখবেন, মানুষ একদিনে তৈরি হয়নি। পৃথিবীর বিবর্তনে ধীরে ধীরে নানা রকম মানব প্রজাতি তৈরি হয়েছে। হোমো ইরেকটাস, নিয়ান্ডারথাল, ডেনিসোভান, এইসব নামগুলো আজ আমরা শুনি, কিন্তু তারা একসময় সত্যিই বেঁচে ছিল। লক্ষ লক্ষ বছর ধরে তারা পৃথিবীতে ঘুরে বেরিয়েছে, কিন্তু আজ তারা নেই। শুধু বাদে আছে হোমো সেপিয়েন্স। প্রশ্ন হলো, কেন শুধু সেপিয়েন্সই বেঁচে রইল? অন্যরা কোথায় গেল? হারারি বলেন, সেপিয়েন্সদের আসল শক্তি তাদের শরীর বা পেশিতে ছিল না। নিয়ান্ডারথালরা জহের চেয়ে অনেক শক্তিশালী ছিল, কিন্তু আমাদের ছিল এমন এক ক্ষমতা যা অন্য কোনো প্রজাতির ছিল না। সেটা হলো জটিল ভাষা এবং কল্পনা করার ক্ষমতা। প্রথম দিকের সেপিয়েন্সরা একসাথে মিলেমিশে বাঁচতে শেখে। তারা শুধু এই জায়গায় বাঘ আছে এভাবে তথ্য শেয়ার করত না, তারা আরও গভীর গল্প তৈরি করত। আমাদের গোত্রকে দেবতা রক্ষা করবে, এই নদীর পাশে অদৃশ্য শক্তি আছে, আমাদের শত্রু একত্র হলে বিপদ হবে। এগুলো বাস্তবে ছিল না, কিন্তু এই গল্পগুলো মানুষকে একত্র করত। হারারি বলেন, মানুষের গল্প বানানোর ক্ষমতায় পৃথিবী দখলের শক্তি। অন্য প্রাণীরা 50-60 জনের বেশি দলে থাকতে পারে না, কারণ তারা অপরিচিতদের বিশ্বাস করতে পারে না। কিন্তু মানুষ হাজার হাজার অপরিচিত মানুষকে এক গল্পে বিশ্বাস করাতে পারে। যেমন আপনি ভারত, বাংলাদেশ, আমেরিকা, ইসলাম, হিন্দু ধর্ম, গণতন্ত্র, টাকা, এসব কাকে দেখেছেন? এগুলোর কোনো শারীরিক অস্তিত্ব নেই, কিন্তু আমরা বিশ্বাস করি, এবং সেই বিশ্বাস আমাদের সমাজকে তৈরি করে। চলুন এবার ফিরে যাই 70,000 বছর আগে, কগনিটিভ রেভলিউশনের সময়। এটি মানুষের তৃতীয় চোখ খোলার মতো ব্যাপার ছিল। অল্প কয়েক হাজার বছরের মধ্যে সেপিয়েন্সরা এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অন্যান্য মানব প্রজাতিরা টিকে থাকতে পারেনি। কেউ কেউ বলে সেপিয়েন্সরা তাদের সাথে যুদ্ধ করেছে, কেউ বলে খাদ্যের জন্য প্রতিযোগিতায় তারা হেরে গেছে, আবার কেউ বলে সেপিয়েন্সরা বেশি বুদ্ধিমান এবং সংগঠিত হওয়ায় অন্যরা ধীরে ধীরে হারিয়ে গেছে। এরপর এলো কৃষি বিপ্লব। মানুষ তাতে ভেবেছিল জীবন ভালো হবে, কিন্তু লেখকের মতে কৃষি ছিল ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা। শিকারী সংগ্রাহক মানুষ দিনে 4-5 ঘন্টার বেশি কাজ করত না, বাকিটা সময় প্রকৃতির মাঝে কাটত। তাদের চাপ কম ছিল, কিন্তু কৃষককে সারাদিন মাথা নিচু করে মাঠে কাজ করতে হতো। শরীর ব্যথা হতো, খাদ্য বৈচিত্র্য কমে যেত, রোগবালাই বাড়ত। মানুষ ভেবেছিল ভবিষ্যৎ ভালো হবে, কিন্তু সেই ভবিষ্যৎ আর আসেনি। কৃষি মানুষকে জমিতে আটকে দিল। মানুষের যাযাবর জীবন শেষ হলো, গ্রাম তৈরি হলো, গ্রাম থেকে হলো শহর, শহর থেকে হলো রাজ্য, রাজ্য থেকে তৈরি হলো সাম্রাজ্য। মানুষের এই স্থায়ী জীবনে শুরু হলো নতুন সমস্যা, সম্পদ জমা হওয়া। যখন ধান গম এক জায়গায় জমে, তখন কেউ একজন পাহারা দেয়, কেউ হিসাব রাখে, কেউ অন্যের উপর কর্তৃত্ব করে। এইভাবেই সৃষ্টি হলো শ্রেণী বিভাগ, ধনী গরিব, উঁচু নিচু, ব্যস্ত বেকার, এসব ইতিহাসেরই সৃষ্টি। ধর্ম মানুষের জীবনে বিশাল ভূমিকা পালন করল। ধর্ম আসলে এমন এক শক্তি যা কোটি মানুষকে একই নিয়মের মধ্যে বেঁধে রাখতে পারে। ধর্ম মানুষকে ভালো কাজ করতে শিখিয়েছে, এই সত্যি, কিন্তু একই সাথে ধর্ম যুদ্ধও তৈরি করেছে।
ইতিহাসের বড় বড় সংঘাতের পিছনে ধর্মীয় বিশ্বাস কাজ করেছে। এরপর মানুষের দুনিয়ায় প্রবেশ করল টাকা। আপনি ভাবুন, টাকা আসলে কাগজ, কিন্তু মানুষ এটিকে বিশ্বাস করে। টাকা হলো পৃথিবীর সবচেয়ে সফল কল্পিত গল্প, কারণ এটি আমরা সবাই মেনে নিয়েছি। মানুষ বিশ্বাস করে বলেই টাকা মূল্যবান। যদি সবাই একদিন টাকা গ্রহণ করা বন্ধ করে দেয়, টাকা কাগজ হয়ে যাবে। চলুন এবার যাই ইতিহাসের আর এক বড় অধ্যায়ে, সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য, ব্রিটেনের উপনিবেশ, চীনের নানা রাজবংশ, এসব সবই মানুষের তৈরি সামষ্টিক শক্তির উদাহরণ। এই সাম্রাজ্যগুলো ভাষা, ধর্ম, বিচার ব্যবস্থা, সংস্কৃতি এসব বিষয়কে একত্র করে বিশাল সমাজ বানিয়েছিল। সাম্রাজ্যের ভালো দিকও ছিল, বড় রাস্তা, বাণিজ্যের পথ, শিক্ষা ব্যবস্থার উন্নতি। আবার খারাপ দিক ছিল শোষণ, অত্যাচার, দাসপ্রথা। এরপর এলো ইতিহাসের সবচেয়ে বড় মোড়, বৈজ্ঞানিক বিপ্লব। মানুষ বুঝল সব কিছুই রহস্য নয়, ব্যাখ্যা আছে। আগের মানুষ রোগকে শাস্তি ভাবত, কিন্তু বিজ্ঞান শেখালো রোগের কারণ আছে, ওষুধ আছে, গবেষণা আছে। ধীরে ধীরে মানুষ পৃথিবীকে বুঝতে শুরু করলো। বিজ্ঞান আর অনুসন্ধান মানুষকে শক্তিশালী করলো। মানুষ মহাকাশে গেল, সমুদ্রের গভীরে গেল, নিজের দেহের ভেতন দেখল, অণুবীক্ষণ যন্ত্রে জীবাণু আবিষ্কার করল। বিজ্ঞান আর পুঁজিবাদ মিলেই তৈরি হলো আধুনিক সভ্যতা। ব্যাংক, কোম্পানি, স্টক মার্কেট এসব ধারণা মানুষের ভবিষ্যতের ওপর ভিত্তি করে বানানো। মানুষ আজ ভবিষ্যৎ নিয়ে ভাবে, স্বপ্ন দেখে। আগে মানুষ অর্থ সঞ্চয় করত খাদ্যের জন্য, এখন স্বপ্নের জন্য। এরপর এলো শিল্প বিপ্লব। মেশিন, কারখানা, ট্রেন, বিদ্যুৎ, ইঞ্জিন এসব মানুষের জীবনকে অন্যরকম করে তুলল। মানুষ বেশি উৎপাদন করতে লাগলো, দ্রুত চলাচল করতে লাগলো, কাজের ধরন বদলে গেল। কিন্তু দ্রুত উন্নতির সাথে সাথে এক নতুন সমস্যা এলো, মানুষের মন। স্ট্রেস বাড়ল, কাজের চাপ বাড়ল, প্রতিযোগিতা বাড়ল। আগের মানুষ কম খেত, কম পড়ত, কিন্তু শান্তিতে ঘুমোতো। আজ মানুষ বেশি খায়, উন্নত জীবন পায়, কিন্তু রাতে ঘুমোতে পারে না। উন্নতি হলো, কিন্তু সুখ কমে গেল। হারারি বারবার বলেন, মানুষ সব জয় করতে পারে, কিন্তু নিজের মনে শান্তি আনতে পারে না। এখন মানুষ এমন যুগে প্রবেশ করেছে যেখানে জীববিদ্যা, ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা সবকিছুই মানুষের জীবন বদলে দিচ্ছে। মানুষ নিজেকে পরিবর্তন করার পথে হাঁটছে। হয়তো ভবিষ্যতে মানুষ আর পুরনো অর্থে মানুষ থাকবে না। জিনগতভাবে উন্নত মানুষ, কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যুক্ত মানুষ, এগুলো ভবিষ্যতের বাস্তবতা হতে পারে। অবশেষে আসে বড় প্রশ্ন, মানুষ কি টিকে থাকবে? মানুষ কি পৃথিবী ধ্বংস করবে নাকি রক্ষা করবে? মানুষ কি নিজের সুখ খুঁজে পাবে নাকি আরো গভীর অস্থিরতার দিকে যাবে? হারারির মতে মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে তার বুদ্ধি নয়, তার নৈতিকতার উপর। মানুষ কল্পনার মাধ্যমে পৃথিবী জয় করেছে, কিন্তু মানুষ কি নিজেদের কল্পনার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে? এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ছিল মানুষের 1000 বছরের বিশাল যাত্রা, গুহা থেকে মহাকাশে পৌঁছানো পর্যন্ত। ভাবলে মাথা ঘুরে যায়, কিন্তু এটাই আমাদের ইতিহাস। আপনারা ছিলেন লিসনার বাংলা চ্যানেলের সাথে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আবার দেখা হবে আরও আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।